আমরা সবাই তো জিলাপি খাই। জিলাপি খাওয়ার আগে আপনাদের কিছু কথা বলি। আমরা অনেকে ইচ্ছা মতো জিলাপি খাই। আমিও খুব পছন্দ করি এই মিষ্টিটা। কিন্তু আজ একটা ভিডিও দেখে সত্যিই চমকে গেছি। ভিডিওতে দেখা গেল সম্মানিত আব্দুল জব্বার স্যার বলছে জিলাপি তৈরিতে নাকি সোডিয়াম হাইড্রোসালফাইড নামের একটি রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। এই রাসায়নিক হাইড্রোসালফাইড একটি শক্তিশালী রিডিউসিং এজেন্ট, যা সাধারণত টেক্সটাইল, কাগজ, লেদার ইত্যাদি এবং বিভিন্ন কেমিক্যাল প্রসেসে ব্যবহৃত হয়। এটি কোনোভাবে খাদ্যের উপাদান নয়। এমনকি এই রাসায়নিক ব্যবহারের সময় বলা হয় কিছু খাওয়া যাবে না, পানিও পান করা যাবে না, এমনকি ধূমপানও করা যাবে না, হাতে লাগলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে। অথচ আমাদের প্রিয় জিলাপি তৈরিতে জেনে বা না জেনে এই ধরনের ক্ষতিকর উপাদান ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো যারা বানাচ্ছে তারাও এটা খাচ্ছে, অন্যদেরও খাওয়াচ্ছে, আর আমরা ধীরে ধীরে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। হয়তো এইসব ভেজাল খাবারের কারণে সত্যি চিন্তা করলে ভয় লাগে আমাদের অসুস্থতার পেছনে গল্পটা কতটা ভয়াবহ। আমি নিজে আগে সুযোগ পেলেই যত খুশি জিলাপি খেতাম, কিন্তু আজকের পর থেকে আগের মতো আর খেতে পারবো না কিনা জানি না, এই ভিডিওটা দেখার পর। তাই জিলাপি খাওয়ার আগে একটু সাবধান।